হরি ওম। হরি ওম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। হরি ওম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে একটু আলোচনা করব। আজকে বছরের প্রথম দিন, একটু ভগবানের কথা দিয়ে শুরু হোক সব কিছু। শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে আলোচনা করব, যেখানেতে শ্রী ভগবান উদ্ধবকে বলছেন। উদ্ধব সম্পর্কে আমরা খুব একটা পরিচিত নই। উদ্ধবের কথা আমরা পাবো শ্রীমদ্ ভাগবতে, এবং উদ্ধবের সঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন রয়েছে সেইটা নিয়ে একটা উদ্ধব গীতা বলে একটা আলাদা পোর্শন আছে। এই কথোপকথনগুলো ঠিক যেমন অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন, সেই রকমই কিছুটা উদ্ধবের সঙ্গে কথোপকথন রয়েছে। তো কোনো এক জায়গায় বলে নিই যে উদ্ধব একজন মহাজ্ঞানী ছিলেন, তত্ত্বে পারদর্শী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। উদ্ধব কোনো একটা প্রসঙ্গে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা ভগবান, এই যে সৎ ব্যক্তিরা কেমন করে তোমার উপাসনা করে? অর্জুনকেও যেমন আমরা দেখতে পাই গীতাতে জিজ্ঞাসা করছেন যে ত্রিগুণাতীত কে, বা যে তত্ত্ব উপলব্ধি করেছে এদের লক্ষণ কি। দ্বিতীয় অধ্যায়তে এরকম আছে, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, তার উত্তরগুলো ভগবান দিচ্ছেন। এখানেতেও একই রকমভাবে সাউন্ড খুব আস্তে হচ্ছে। আমি আসলে আস্তে বলছি বলে পসিবলি আস্তে শোনা যাচ্ছে। আসলে ভগবানের কথা খুব জোরে জোরে বলা খুব কঠিন, বিশেষত মন যখন শান্ত থাকে তখন খুব সাউন্ড বেশি জোরে অটোমেটিক্যালি লো হয়ে যায়, জোরে হতে চায় না। তো উদ্ধব এখানে প্রশ্ন করছেন ভগবানকে যে ভগবান, এই যে সৎ ব্যক্তিরা রয়েছে এরা কেমনভাবে তোমার উপাসনা করে, এদের লক্ষণ কি কি? আমাদের তো এখন সৎ ব্যক্তি আমরা প্রত্যেকে মনে করি যে আমরা নিজের নিজের জায়গায় সৎ, এবং অনেকেই প্রশ্ন করেন যে মা আমি সারা জীবন ঠিক কাজ করেছি, সঠিক কাজ করেছি, তথাপি আমার জীবনে এত কষ্ট কেন? এবং যারাই একটু ভগবানের উপাসনা করেন, পূজা আর্চা করেন, তারা প্রত্যেকেই মনে করেন যে আমি ভক্ত। তো ভগবান এখানে উত্তর দিচ্ছেন অ্যাকচুয়ালি যারা সৎ ব্যক্তি তারা কিভাবে আমার উপাসনা করে এবং তাদের অ্যাকচুয়ালি লক্ষণগুলো কীরকম। আজকে আমাদের আলোচনার টপিক সেটাই। তো দেখা যাক কি বলছেন ভগবান। কিছু কোয়ালিটিসের কথা বলছেন, সেগুলো খুব খুব ভালোভাবে শুনলে বুঝতে পারা যাবে যে আমাদের মধ্যে সেই ধরনের কোয়ালিটিসগুলো আছে কিনা, তবেই আমরা বুঝতে পারবো যে আমরা ভক্ত ভগবানের। সব থেকে প্রথম যে কোয়ালিটি সেটা হচ্ছে কৃপালু। শ্রী ভগবান এখানে উত্তর দিচ্ছেন কৃপালু মানে কৃপা পরবস্তার দৃষ্টি এবং করুণাময়, ফার্স্ট কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে অকৃত দোহ। অকৃত দোহ মানে হচ্ছে তার কারোর সঙ্গে শত্রুতা নাই, সে কাউকে নিজের শত্রু মনে করে না কোনো ব্যক্তিকে, সেকেন্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটি হচ্ছে তিতিক্ষু।
তিতিক্ষা সম্পর্কে একটুখানি বলি। তিতিক্ষা মানে হচ্ছে সহ্য করা, এক কথায় বলতে গেলে সহ্য করা। এবং আমরা দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও অর্জুনকে বলছেন যে এই যে সুখ দুঃখ যেগুলো জীব ভোগ করে সেগুলো এই শীত আর গ্রীষ্মের মতন আসবে এবং চলেও যাবে একই সাথে, যেমন আসবে তেমন চলেও যাবে। ভগবান কিন্তু এটা বলছেন না যে দুঃখ আসবে না, দুঃখ আসবে, সবার জীবনে এসেছে, তোমার জীবনেও আসবে, আসবে এবং চলেও যাবে। তো ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানেতে তার ভক্তকে বলছেন, অর্জুনকে বলছেন যে তুমি তিতিক্ষার পথ অবলম্বন করো, মানে তুমি সহ্য করো। এখন বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরম পড়েছে, অনেকের মুখেই শুনতে পাচ্ছি, অনেকে বলছেন। তো দেখুন এই পরিস্থিতিতে যাদের ক্ষমতা রয়েছে তারা অন্য আর্টিফিশিয়াল কোনো পলিসি নিতে পারবেন, এসি চালাতে পারবেন, এসি গাড়িতে যাতায়াত করতে পারবেন, কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তাদের পক্ষে কিন্তু সহ্য করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তো ভগবান অলরেডি গীতায় বলেই দিয়েছেন যে তুমি সহ্য কিছুটা তোমাকে অভ্যাস করো। এবং আমার মানে আমাদের মা শারদামণিও কিছু কিছু জায়গায় বলছেন যে বাবা সহ্য করতে হবে, সহ্য গুণ খুব বড় গুণ। বর্তমানে আমাদের জীবনের অনেকটাই সমস্যার সৃষ্টি হয় যখন আমরা সহ্য করতে পারি না। তো সহ্য একটা খুব বড় কোয়ালিটি। এইখানে তিতিক্ষার কথা ভগবান বলছেন যে যে সৎ ব্যক্তি হবে তার মধ্যে কিন্তু তিতিক্ষা থাকবে, সে সহনম সহ্য করতে জানবে। তবে হ্যাঁ, কোথায় কতটা সেটা পরিস্থিতি বুঝে, এমন নয় যে কেউ কনস্ট্যান্টলি অত্যাচারিত হচ্ছেন সেটা তাকে মুখ বুঝে শুনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা যদি আমরা দেখি, এই জন্য আমাদের না একটু মহাভারত পড়া, একটু গীতা পড়ার প্রয়োজনীয়তাটা এইটাই। ভগবান যেখানে বলছেন তিতিক্ষা, অর্জুনকে তিনি কোন অবস্থায় বলছেন যে তুমি যুদ্ধ করো? অর্জুনকে তো উনি বলছেন যে তুমি তিতিক্ষা অবলম্বন করো কিছু ক্ষেত্রে, কারণ এই সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু কোথায় তিতিক্ষা করার দরকার নেই সেটাও কিন্তু উনি দেখিয়ে দিচ্ছেন। উনি ওখানে বলছেন তুমি যুদ্ধ করো। তো এইগুলোর জন্য, এইগুলো বোঝার জন্য কোথায় কতটা, তার জন্য একটু আমাদের শাস্ত্র অধ্যয়ন করা, একটু মহাভারত পড়া, একটু গীতা পড়ার দরকার রয়েছে। না হলে কি হবে, যে কোনো জিনিসের না উল্টো জিনিসটা আমরা বুঝতে পারবো। সব কিছুরই দুটো দিক থাকে, তো দুটো দিক ঠিক করে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য একটু একটু পাঠ করা, একটু পড়াশোনা করা দরকার, একটু সৎসঙ্গ করা দরকার আছে। তো এটা হচ্ছে তিতিক্ষু, মানে যিনি সহ্য করবেন, সহ্য ক্ষমতা আছে যার। কারণ কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সহ্য না করার ফলে আমাদের অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়। তারপরে বলছেন যে সত্যসারও। সত্যসার মানে হচ্ছে যিনি সত্যকেই নিজের জীবনের সার মনে করেছেন। দেখুন, সৎ ব্যক্তি বা যে ভক্ত হবে, যে ভগবানের উপাসনা করবে, তার কি কি কোয়ালিটিস থাকা দরকার, যে সত্যকে নিজের জীবনের সার বস্তু বলে মনে করেছে। তারপরে বলছেন অনবদ্য আত্মা, তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তার নিন্দা হয়, মানে তিনি পাপকার্যে প্রবৃত্ত হবেন না। তারপরে বলছেন সম, যার সমদৃষ্টি রয়েছে, মানে সুখে এবং দুঃখে, বন্ধু এবং শত্রু এই দুটোতে তার সমদৃষ্টি রয়েছে। এবার সমদৃষ্টি তো বাবা জ্ঞানী ছাড়া সম্ভব নয়। যার জ্ঞান হয়েছে সেই কেবল সম দেখতে পারে, না হলে কেউ আমার ক্ষতি করতে চাইছে, সে কি করে তার সঙ্গে আর যে আমার বন্ধু, যে আমার উপকার করছে, এই দুজনের মধ্যে সমটা দেখাটা তো এত সহজ ব্যাপার না। সেটা যতক্ষণ না জ্ঞান ও দৃষ্টির উদয় হচ্ছে, জ্ঞান ও চক্ষু খুলছে, ততক্ষণ পর্যন্ত এই দৃষ্টিটা খোলা কঠিন আছে। তো ভগবান এখানে বলছেন সম, তার সমান দৃষ্টি থাকবে, সে পার্শিয়ালিটি করবে না। এরপর বলছেন সর্ব উপকারক, সকলের উপকারী, সে সবার উপকার করবে। এই হচ্ছে ফার্স্ট একটা ভার্সে উনি ভক্তের লক্ষণ বলছেন, সৎ ব্যক্তির লক্ষণ। এটা পরিষ্কার হলো। একটু একটু করে ছোট ছোট করে ভেঙে বলা রয়েছে, খুব একটা কঠিন না মানে এটা বোঝা। তো আরেকবার বলে নি, বলছেন কৃপালু অকৃত দ্রোহ তিতিক্ষু সর্বদেহিনাম সত্যসার অনবদ্য আত্মা সম সর্ব উপকারক, সকলের উপকার করবেন। তারপরে এবার দেখুন নেক্সট শ্লোকে কি বলছেন। বলছেন মত কথা শ্রবণে শ্রদ্ধা,
যার আমার কথা শোভনে অত্যন্ত শ্রদ্ধা হয়েছে। এখন শ্রদ্ধা জিনিসটা বড় কঠিন, জানেন তো, বড্ড কঠিন জিনিস। কারণ শ্রদ্ধা হতে গেলে কিছু কোয়ালিটিস আসতে হবে, যেমন সংযম। যার শ্রদ্ধা হয়েছে, কোনো মানুষ ধরুন মনে করছে নিজে আমার খুব শ্রদ্ধা অমুক জিনিসে, তো বিশেষ করে ভগবত কথায়, যার ভগবত কথায় শ্রদ্ধা হবে তার জীবন অত্যন্ত সংযমী হবে, এটা তার সিমটম। তো এখানে ভগবান বলছেন মত কথা শ্রবণে শ্রদ্ধা, মানে হচ্ছে শ্রদ্ধা এই এই আমার কথা শ্রবণের জন্য বা আমার জন্য সে অন্যান্য অনেক জিনিস ত্যাগ করতে পারে। শ্রদ্ধার সঙ্গে কিন্তু ত্যাগের একটা বড় রিলেশন রয়েছে, বিশেষ করে সেটা যদি ভগবত বিষয়ক শ্রদ্ধা হয়ে থাকে। কারুর না কারুর কোনো না কোনো জিনিসে শ্রদ্ধা আছেই। আমরা 17 অধ্যায়ে যদি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ বলে একটি অধ্যায় আছে ভগবত গীতায়, সেইখানেতে ভগবান বলছেন যে প্রত্যেকটি জীবেরই কোনো কিছু না কোনো কিছুর প্রতি শ্রদ্ধা রয়েছে। এবার কারোর ভগবানের প্রতি, কারোর নিজ কামনার প্রতি, কারোর নিজ পুত্রের প্রতি, সম্পদের প্রতি, অন্য বস্তুর প্রতি। কিন্তু ভগবত কথা শ্রবণে যে শ্রদ্ধা, সেইটাই হচ্ছে ঠিক ঠিক শ্রদ্ধা, কারণ সেটি তাকে মোক্ষের পথে নিয়ে যাবে। সেই জন্য ভগবান এখানে বলছেন মত কথা শ্রবণে শ্রদ্ধা। যার আমার কথা শ্রবণে শ্রদ্ধা হবে, সে আননেসেসারি অনেক জিনিসকে ত্যাগ করবে। কারণ ধরুন কোথাও একটা আপনি বেড়াতে যাবেন, আপনার মনে সেটার প্রতি একটা কামনা তৈরি হয়েছে, মনে একটা ইচ্ছা হয়েছে যে আমি কোনো একটা জায়গায় বেড়াতে যাব। তখন আপনি কি করবেন? আপনার যে অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো আপনি আগে করে নেবেন, এবং ওই সময়টা যাতে ফাঁকা থাকতে পারেন তার প্রিপারেশান নিতে শুরু করবেন। যদি কেউ চাকরিজীবী হন, সেখানেতে উনি ছুটির জন্য অ্যাপ্লাই করবেন, অর্থ সঞ্চয় করে রাখবেন, যেখানে গিয়ে থাকবেন সেখানেতে রুমটা আগে থেকে বুক করে রাখবেন, ট্রেনের টিকিটটা আগে থেকে কেটে রাখবেন। তারপরে যদি অসুস্থ হয়ে পড়েন তার জন্য কিছু চিকিৎসার জিনিস, কিছু মেডিসিন সাথে রাখবেন। তো এই যে আগে থেকে এই যে প্রিপারেশান নেওয়া, এই হচ্ছে শ্রদ্ধা, যে ওই জিনিসটা আমার ইম্পর্ট্যান্ট, সুতরাং ওইটার জন্য আমি আগে থেকে প্রিপারেশান নেব, যাতে করে আমি ওই সময়টা ঠিক করে উপভোগ করতে পারি। ঠিক তেমনি এই যে মত কথা শ্রবণে শ্রদ্ধা, ভগবানের কথা যেখানে হচ্ছে আমি ওই সময়টা ওখানেতে ডিভোট করব, তার জন্য আমার যা যা করণীয় সেটা আমি করব। ধরুন এই যে লাইভটা হয় অ্যারাউন্ড 1 ঘন্টা কি তার থেকে একটু বেশি হয়, এই 1 ঘন্টা সময়টা ফোনের স্ক্রিনে বসে থাকার জন্য অনেকজন, বিশেষ করে যারা রান্না করেন, এই সময়টা রান্না করার সময় হয় তাদেরকে আগে করে নিতে হয়, আর না হলে তাদেরকে পরে করতে হয়। বা অন্যান্যদেরও যারা বিভিন্ন ব্যবসার কাজে যুক্ত আছেন, তাদেরকেও সমস্ত কাজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে তবে এই 1 ঘন্টা সময়টা তাকে বার করতে হচ্ছে। অর্থাৎ এই বিষয়টিতে কোথাও একটা তার শ্রদ্ধা আছে, না হলে সে এই 1 ঘন্টা বের করতে পারতো না। অনেকেই হয়তো অজুহাত দেবেন, মানে যারা হয়তো দিতে পারবেন না তাদের কোনো না কোনো একটা কারণ রয়েছে, যে আমি এই কারণে করতে পারিনি, বা আমি কোথাও গেছিলাম, বা আমার কোনো একটা সমস্যা হয়েছে, বিভিন্ন ধরনের। কিন্তু যার এটা আর্জেন্ট, এমার্জেন্সি, সে সমস্ত কাজ ফেলে সে এটা আগে করবে। এই হচ্ছে শ্রদ্ধা। তো ভগবান এখানে বলছেন আমার যে ভক্ত হবে তার কি মত কথা শ্রবণে শ্রদ্ধা, আমার কথা শ্রবণে তার শ্রদ্ধা উৎপন্ন হবে, এবং সেটার জন্য যে প্রয়োজনীয় ত্যাগ করতে হবে সেটা সে করবে। তারপরে বলছেন মদ অনুধ্যানম উদ্ধব, হে উদ্ধব, মদ অনুধ্যানম, সে আমার কথা অনুধ্যান করবে। যার যেটার প্রতি শ্রদ্ধা, তার সেটার কথা ভাবতে এমনিতেই ভালো লাগবে। তো ভালো লাগা, ডিপ থিঙ্কিং মানেই তো অনুধ্যানম। সে নিরন্তর আমার কথা অনুধ্যান করতে থাকবে। তারপরে বলছেন পরের লাইনে সর্বলাভ অপহরণম। তো সে মানে ধরুন কোনো একটা জায়গায় আননেসেসারি লাভের তার সুযোগ এসছে, সেই জিনিসটাকে সে ত্যাগ করবে। অপ্রয়োজনীয় যেটা, সেটা আমার প্রয়োজন নাই। দেখুন, লোভের আর প্রয়োজনের মধ্যে একটা খুব বড় ফারাক আছে, আমরা বুঝতে পারি না
কোনটা প্রয়োজন কোনটা লোভ। প্রয়োজন হচ্ছে যেটা আমার জীবন ধারণের জন্য দরকার, আমার বেঁচে থাকার জন্য দরকার। আর লোভ হচ্ছে সেটা যেটা আমার ইন্দ্রিয় সুখের জন্য দরকার। মানে বেঁচে থাকা ছাড়াও, বেঁচে থাকার যে প্রয়োজন সেটা ছাড়াও তদ অতিরিক্ত আমার মনের মধ্যে যে পাওয়ার লালসা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় লোভ। এবং সেটা বর্তমানে আমার প্রয়োজনীয়তার সেটা নেই যে ওটা না থাকলে আমি বাঁচবো না, কিন্তু তথাপি আমি ওটার প্রতি আকৃষ্ট হচ্ছি ওই জিনিসটাকে প্রাপ্ত করার জন্য, সেটাকে বলে লোভ। কিন্তু অনেকেই এই জিনিসটাকে গুলিয়ে ফেলে, কোনটা লোভ আর কোনটা প্রয়োজন। অনেকে লোভটাকে মনে করেন এটা আমার প্রয়োজন, কিন্তু একটু ফারাক আছে। যখনই সেটা ইন্দ্রিয় সুখের কাজে লাগছে, ওটা হয়তো আমার না হলেও চলে যাবে, এমন নয় যে আমি ওটা না থাকলে বাঁচবো না, কিন্তু তথাপি ওটা কেবল আমার পেতে ইচ্ছা করছে, মনের মধ্যে অতিরিক্ত যে সঞ্চয়ের ইচ্ছা হচ্ছে, অতিরিক্তভাবে পজেস করার, অধিকার লাভ করার ইচ্ছা হচ্ছে, এটাকে বলা হয় লোভ। এবং এই লাভ থেকেই লোভটা আসে। অতিরিক্ত যখন আমরা অপ্রয়োজনীয় লাভের কথাটা ভাবতে থাকি তখনই তৈরি হয় লোভ। তো এই ধরনের জিনিসগুলো অপহরণম, সে ত্যাগ করবে যে আমার ভক্ত হবে। তারপর বলছেন দাস্যেন দাস্যেন আত্মনিবেদনম, তার মধ্যে দাস্য ভাব তৈরি হবে। কারণ ভগবানকে যে ভালোবাসে, এক একজনের এক এক রকম ভাব রয়েছে। কেউ যেমন হনুমানের ছিল দাস্য ভাব, শ্রীরামকৃষ্ণদেবের ছিল সন্তান ভাব। তো এখানে দাস্য ভাবের কথা বলা হচ্ছে, মানে আমি তোমার দাস, এই ভাব নিয়ে কি হবে আত্মনিবেদনম, মানে তিনি নিজের এই আমিটাকে শ্রী ভগবানের চরণে নিবেদন করবেন। আর এই নিবেদনম হলে তখনই ঠিক ঠিক এই লোভ অপহরণম হয়। কারণ নিবেদন বুদ্ধি যতক্ষণ না আসছে ততক্ষণ তো মনে হবে ওটা আমার, আমি কেন ছাড়বো। যখন থেকেই মনে হবে না এই জিনিসটা আমার, তখন থেকেই ওইটাকে পাওয়ার ইচ্ছা হবে। তো যে কোনো জিনিস, যে কোনো কর্ম আমরা যদি ভগবানের চরণে অর্পণ করে দিতে শিখে যাই, ওটা ধীরে ধীরে, একদিনে তো হয় না, অনেক কিছু কারণ থাকে, সৎসঙ্গ, সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ, এগুলো অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এমনি এমনি মানুষের মন থেকে লোভ যাবে কি করে? যদি কারোর বাই বার্থ হয় সেটা আলাদা, তার উপর ভগবানের প্রচুর কৃপা রয়েছে, কিন্তু ম্যাক্সিমামেরই যায় না, সেটা তপস্যা করে যেতে হয়। তো তার জন্য এই আত্মনিবেদনম, ভগবানের চরণে নিজের সর্বস্ব অর্পণ করা। দেখুন, অর্পণ করা কি, জিনিসটা তো তাঁরই, এমনটা তো নয় যে আমি আসার সময় সাথে করে নিয়ে এসেছিলাম, এটা তো তাঁরই জিনিস। আমি জন্মে এইগুলো ভগবত কৃপায় পেয়েছি। তো এই ভগবত কৃপা প্রসঙ্গে বলি, আমি একজন মানুষকে দেখেছিলাম, তিনি অসুস্থ ছিলেন, তার চোখটা সবসময় বন্ধ থাকতো। মানে বন্ধ এই কারণে থাকতো, সেটা হচ্ছে তার এই যে চোখটার যে আইলিডটা রয়েছে, চোখের পাতাটাই যে পড়ছে আর উঠছে, তো এটা মেনটেন করার জন্য যে পেশিটা দরকার হয় শরীরের, এটা তার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, কাজ করতো না ওই পেশিটা, বয়স হয়ে গিয়েছিল তো অনেক। তো সেই জন্য কি হয়েছিল, সে চোখটা ইচ্ছে মতো নিজের খুলতে পারতো না। সব ঠিক ছিল, কিন্তু চোখটা সবসময় বন্ধ থাকতো। এবং উনি যদি নিজে হাতে করে চোখটা কখনো খুলতেন, এই চোখের পাতাটাকে সরিয়ে, তবেই তিনি দেখতে পেতেন। আর না হলে ন্যাচারালি আমরা যেমন করে চোখের পাতা খুলছি বন্ধ করছি, এই ধরনের কোনো মানে সুযোগ তার ছিল না। তো এখানের একজন মহারাজ, আমরা গেছিলাম ওনাকে দেখতে, এটাও আরেকজনের কথা। তো তিনি বলছেন যে দেখো, ভগবান আমাদের কত কৃপা করেছেন যে আমরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কত সহজভাবে করতে পারি। তো কারো চোখ আছে অথচ সে ইচ্ছা মতন দেখতে পাচ্ছে না, তার কতটা কষ্ট বলো তো। কিন্তু আমরা সহজে এগুলো করতে পারি, এগুলোর কোনো ভ্যালিউ নেই আমাদের কাছে, আমরা মনে করি এটা তো আমার প্রাপ্য। কিন্তু যার কাছ থেকে এটা হারিয়ে যায়, সে বুঝতে পারে যে আমার কাছে কি ছিল আর আমি কি হারিয়েছি। তো প্রত্যেকটা জিনিস, আমাদের দেহের প্রত্যেকটা জিনিস ভেরি ভেরি ভ্যালুয়েবল। আমাদের কাছে সেটা আছে, অটোমেটিক্যালি সেটা ফাংশন করছে, কাজ করছে, আমরা সেটা সুযোগ নিচ্ছি, সুবিধা পাচ্ছি, ফেসিলিটি পাচ্ছি।
কিন্তু যতক্ষণ ফেসিলিটি পাচ্ছি আমরা ওটার কদর করতে পারি না। যেদিন এই কদরটা ঠিকঠাক করে যাব, দেখবেন মন থেকে সব লোভ কোথায় চলে গেছে। কারণ সেদিন ভ্যালিউটা বুঝতে পারবো, যেগুলো ভগবানের দান। তিনি আমাকে কৃপা করে এই সুযোগটা দিয়েছেন যাতে করে আমি দেখতে পারি, যাতে করে আমি শ্বাস নিতে পারি। তো এই বোধগুলো তৈরি হয়ে গেলে আত্মনিবেদনম আপনি হয়ে যাবে যে আমার নিজের বলে কিছু নেই, আমি নিজের ইচ্ছাতে শ্বাসটাও নিতে পারি না। সূর্য ওঠে, দেখতে পাওয়া যায়, তাই চারপাশটা দেখতে পাই। এখন আর্টিফিশিয়াল লাইটের সিস্টেম আছে, তাই যখন ছিল না, ধরুন কোনো কারণে, খুব ভালো করে ভেবে দেখবেন, কোনো কারণে ধরুন এমন একটা পজিশন হলো, যেমন করোনা এসে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গিয়েছিল, ধরুন এমন একটা সিচুয়েশন তৈরি হলো, ইলেকট্রিসিটি আর উৎপন্ন করা যাচ্ছে না। ভাবুন ভালো করে, হতেও তো পারে কোনো একটা সময় এমন একটা সিস্টেম কোল্যাপস করে গেল যে ইলেকট্রিসিটি আর তৈরি হচ্ছে না, কোনো রকমভাবে কোনো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে না। উইদাউট ইলেকট্রিসিটি মানুষকে বাঁচতে হচ্ছে। ভেবে দেখুন, সব থেকে প্রথমে তো ফোন চলবে না, যেটা আমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট পার্ট। কোনো লাইট, পাখা কিচ্ছু চলবে না। আমাদের জীবন সম্পূর্ণভাবে ইলেকট্রিসিটি বেসড। এখন এসি চলছে, ফ্রিজ চলছে, মাইক্রোওয়েভ চলছে, যা কিছু চলছে, হিটার চলছে, সব ইলেকট্রিসিটি বেসড। তো এবং এই অন্ধকার হয়ে গেলে কিছু দেখতে পাবো না একে অপরকে, সমস্ত কিছু। এখন তো ইলেকট্রিসিটিতে বেসড স্কুটার বেরিয়ে গেছে, অনেক কিছু ভেহিকেল বেরিয়ে গেছে যেগুলো ইলেকট্রিসিটি বেসড। ভেবুন আমরা এই ইলেকট্রিসিটির উপর কতটা ডিপেন্ডেন্ট। কখনো যদি দেখা যায় এমন সিচুয়েশন আছে যে আর উৎপন্ন হচ্ছে না দেশে, তখন কি হবে? তো এই ভগবত কৃপা যে এই সুবিধাগুলো আমরা নিতে পারছি, যেদিন ফুস করে চলে যাবে তখন বুঝতে পারবো কি ছিল আর কি হারিয়ে গেল। ওই জন্য সহজে পাওয়া জিনিসের মূল্য পাওয়া যায় না। যে জিনিসটা আমরা জীবনে সহজে পাই, খুব অ্যাভেলেবল আমাদের কাছে, ইচ্ছা করলেই পেতে পারি, তখন কি হয়, আমরা সেটার মূল্যটা খুব একটা বুঝতে পারি না। তো সৎ কথা, সৎ গ্রন্থর প্রয়োজনীয়তা এটা, যে কোনটা কোথায় কতটা, কোনটা গ্রাহ্য আর কোনটা ত্যায্য, এইটার মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দেবে। যে তুমি এতটুকু গ্রহণ করো তবে তুমি ভালো থাকবে। অহংকারের বশে যদি মনে হয় এও আমার ও আমার, তখন তো তোমাকে কষ্ট পেতেই হবে। তো এখানে ভগবান বলছেন দাস্যেন আত্মনিবেদনম। তোমার মনের মধ্যে যেন এই ভাব আসে যে তুমি ভগবানের দাস, তিনি কৃপা করে তোমাকে দিচ্ছেন, তবে তুমি গ্রহণ করতে পারছো। আর তখনই ঠিক তোমার আত্মনিবেদনম তৈরি হবে। না হলে এটা ওটা সেটা, এই অহংকার, বড় চাকরি করি। এই কিছুদিন আগে একটা আমাদের একটা কি বলে রিলস একটা ছাড়া হয়েছিল, সেখানেতে ওই সেই নাক নিয়ে, যদিও রিলসটা কমপ্লিট করা হয়নি, মাঝখান থেকে টেকনিক্যাল রিজনে ওটা কেটে গিয়েছিল, তবুও ওটা আমি রেখে দিয়েছিলাম পেজে। তো সেখানে এক ব্রাহ্মণ দম্পতি, বৃদ্ধ ব্রাহ্মণ দম্পতির গল্প সেটা বলা হয়েছে। সেটাও আমি একটা বই থেকেই পড়েছি, স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের একটা বই আছে, সেখানে উনি ছোট্ট করে গল্পটা দিয়েছিলেন, খুব খুব শিক্ষণীয় গল্প। সেটা নিয়ে রিলস বানানো হয়েছিল। তো সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে পার্টিকুলার ব্রাহ্মণ জাতির উপর কেন অ্যাটাক করা হচ্ছে। অনেকে কমেন্ট করেছেন, ইনবক্সেও এবং কমেন্টেও করেছিলেন যে এটা কিন্তু মানুষ দেখে না যে অ্যাকচুয়ালি ওর ভিতরে লার্নিংটা কি রয়েছে। আমাদের হয় কি, আমাদের এই যে একটা অভিমান তৈরি হয়েছে যে আমি একটা অমুক কিছু, সুতরাং কিছু একটা হলেই অমনি বোধহয় আমার কথা বলা হচ্ছে। তো আসল যে জিনিসটা, যে টিচিংসটা রয়েছে, সেইখানে একদমই আমার দৃষ্টি নাই, মানে ওটা ফালতু। তো ওই সংকীর্ণ জায়গায় একটা দৃষ্টি নিবদ্ধ করে এটা কেন করা হলো, সেই নিয়ে হাজারো রকমের মন্তব্য। তো এইখানে ভগবান দেখুন ওই জন্য বলছেন দাস্যেন আত্মনিবেদনম। যখন আমার মানে শরীরে রোগ হবে, তখন আর আমার কোনো জাতিভেদের ব্যাপার থাকবে না। এমনটা নয় যে আমি উচ্চবর্গীয় বলে আমার শরীরে কোনো রোগ হবে না, আমার যখন মরণ হবে সেটার কোনো ভেদ থাকবে না, উভয়েরই মরণ যন্ত্রণা সমান। আর এই ধরনের অভিমানগুলো না ত্যাগ করতে পারলে না, তখন নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা যায় না। কারণ সমর্পণ করতে গেলে তো সবই সমর্পণ করতে হবে। ভক্তের হচ্ছে এইটি লক্ষণ, যে তিনি আত্মনিবেদনম,
তিনি নিজেকে ভগবানের পায়ে অর্পণ করতে পারেন। তারপরে দেখুন কি বলছেন। আমাদের বড় ভক্ত হওয়ার অভিমান থাকে, তো একটুখানি ভগবানের ভজনা করি মনে হয় আমি বোধহয় খুব ভজনা করে ফেলেছি। এরপরে ভগবান বলছেন যে যদ যদ ইষ্টতমম লোকে যচ্চ অতি প্রিয়ম আত্মনঃ। তোমার যা কিছু ইষ্ট রয়েছে, মানে তোমার কাঙ্ক্ষিত, তুমি চাইছো, খুব তোমার প্রিয়, এই যে বলেছে অতি প্রিয়ম, যচ্চ অতি প্রিয়ম, যা কিছু তোমার কাছে আছে, তোমার অত্যন্ত প্রিয় জিনিস, কোনো বস্তু রয়েছে। তারপরে বলছেন তৎ নিবেদয়েন মধ্যম তদ অনন্তায় কল্পতে। ভগবান বলছেন তুমি কি করবে না, তৎ মানে যা যা প্রিয় রয়েছে এই সৃষ্টিতে, তোমার অত্যন্ত প্রিয়, তোমার কাছে রয়েছে, তুমি পজেস করে আছো, সেই তৎ নিবেদয়েন মধ্যম, সেই সব তুমি কি করবে, আমাকে নিবেদন করবে। এই হচ্ছে ভক্তের লক্ষণ। কারণ ঈশ্বর তার সর্বপ্রিয় জিনিস, এবং যে সব থেকে বেশি প্রিয় হয় তাকে আমরা প্রিয় বস্তুগুলো দিই। তো ভগবান এখানে বলছেন যা যা অত্যন্ত তোমার প্রিয় জিনিস রয়েছে তুমি সেইগুলো কি করবে, আমাকে অর্পণ করবে। এই হচ্ছে ভক্তের লক্ষণ। সৎ ব্যক্তি এমন করে ভগবানের উপাসনা করেন, ভগবানের পূজা করেন। তারপরে বলছেন তদ অনন্তায় কল্পতে, এবং তোমার এই যে ত্যাগ, এইটি কিন্তু অনন্তায় মানে অনন্তকালের জন্য কল্পতে ফলপ্রসূ হবে। তুমি যদি ভেবে থাকো এটা একটুখানি, তা নয়। যখনই ভগবানের কাছে আমরা কিছু অর্পণ করে দিচ্ছি তার ফল অনন্ত, কিন্তু ওটা তো দেখতে পাওয়া যাচ্ছে না, ইমিডিয়েট কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না, যার জন্য মনে হচ্ছে বোধহয় ফসকা হয়ে গেল, ফসকে গেল, এমনটা কিন্তু নয়। ভগবান বলছেন যে অনন্তায় কল্পতে, তার রেজাল্ট অনন্ত। কেউ যদি ভগবানকে কিছু দিতে পারে, একটা মজার ব্যাপার দেখুন, বলি যে প্রত্যেকটা মানুষ যদি ভগবানকে ভালোবাসে না, তাহলে কিন্তু সবটা ঠিকঠাক চলে। মানে ধরুন কারোর বাবা মা, সে হয়তো ঈশ্বরগত প্রাণ, বাচ্চাটাও দেখতে দেখতে ঈশ্বরগত প্রাণই তৈরি হবে। দেখা যাবে যে উভয়ের সঙ্গে উভয়ের সম্পর্কগুলো কি সুন্দর তৈরি হয়, কিন্তু যখনই ওই একে অপরের প্রতি গত প্রাণ হয়ে যায়, তখনই একে অপরের সঙ্গে ইন্টারেস্টেড রিলেশন তৈরি হয়। এটা নয় কি, আমি দেখেছি এরকম যে ধরুন কোনো বাড়িতে হয়তো বাবা মা ঈশ্বরকে খুব ভালোবাসেন, দেখা যাবে তার পুত্রের সঙ্গেও তার সম্পর্ক ভালো, তার উভয়ের পক্ষে স্বামী স্ত্রীর সঙ্গেও সম্পর্ক ভালো, একসাথে উভয়ে যদি হয়, একজনেরটা বলছি না, সেই সংসারে কত শান্তি। কারণ মনে হচ্ছে না ও আমাকে ছেড়ে চলে যাবে, কারণ মনে হচ্ছে না ও আমার জন্য করছে না, ও আমাকে ফাঁকি দিচ্ছে। কারণ যখন ভগবানের প্রতি ভালোবাসা হবে না, তার মধ্যে তো সত্যগুণের বিকাশ হবে। তো সত্যগুণের বিকাশ যার মধ্যে, সে কাউকে ঠকায় না। তো সেই জন্য এই ধরনের ইনসিকিউরিটির ব্যাপার তৈরি হয় না, জ্ঞানের আলো যেখানে থাকে। কিন্তু যখনই হয় যে আমরা একে অপরের জন্য মরছি, তখন বড় সমস্যা তৈরি হয়ে যায়। মানে দেখবেন ওই রেল লাইনগুলো যেমন থাকে, রেল লাইনগুলো দেখবেন পরপর কি হয়, দুটো রেল লাইন পাশাপাশি থাকে। তো এদের উদ্দেশ্যটা এক, ওই জন্য পাশাপাশি যেতে পারছে। কিন্তু যখনই একে অপরের মুখোমুখি হয়ে যাবে রেল লাইনগুলো, কী হবে, একে অপরকে ক্রস করে অনন্তকালের জন্য বেরিয়ে যাবে ওদিকে। তো পাশাপাশি যদি চলতে হয়, সংসারের ক্ষেত্রে বলছি, সংসারী মানুষের ক্ষেত্রে পাশাপাশি যদি চলতে হয়, একটা কমন আইডিয়াল থাকাটা খুব দরকার। এবং সেটা যদি ঈশ্বর হয়, সেটা অতি উত্তম। সেখানে বিচ্ছেদের সম্ভাবনা থাকে না, অকারণ অশান্তির সম্ভাবনা থাকে না। কিন্তু যখনই তুমি গত আমি প্রাণ, আমি গত তুমি প্রাণ, তখন নিশ্চিত রূপে কলহ, দ্বন্দ্ব, বিচ্ছেদ আসবেই আসবে। একে অপরের কাছে তখন বিষ হয়ে যাওয়া হবে। কারণ যেহেতু জাগতিক ইন্টারেস্টের উপর বেস করে একে অপর
এর প্রতি ডেডিকেশন, তো সেই ইন্টারেস্ট বেশিক্ষণ থাকে না, চলে যায়। দেখুন, ধরুন আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, এটা আমি প্রায়ই বলি, আপনার খুব একটা কোনো প্রিয় জিনিস হচ্ছে মিষ্টি, আপনি খাচ্ছেন, খান, 2, 4, 10টার পর, 15টার পর দেখবেন যদি খুব ভালো লাগে 10-15টা খেয়ে ফেলবেন, তারপরে দেখবেন ওই মিষ্টিটা আপনার বিষবোধ বোধ হচ্ছে, তারপরেও যদি বলে আরেকটু খা, আরেকটু খা, একটু খা না, দেখবেন আর ইরিটেশন ফিল হচ্ছে, আপনার ওই প্রিয় বস্তুটা আর আপনার ভালো লাগছে না। তার কারণ হচ্ছে ওটা মাইক বস্তু, ওটা জাগতিক বস্তু, ওটা আপনাকে বেশিক্ষণ সুখ দেবে না, দিতে পারে না, কোনো কিছু দিতে পারে না। কারণ স্বয়ং ঋষিদের এটা উপলব্ধি যে যত অনিত্য জিনিস রয়েছে এটা আমাকে টেম্পোরারি রিলিফ দিতে পারে কিছুক্ষণের জন্য, ব্যাস তারপরেই আমার আর ভালো লাগবে না। তো যে সম্পর্কগুলো জগতে এই টেম্পোরারি ইন্টারেস্টের রিলেশন না, ওটা একটা সময় তিক্ত হয়ে যায়। যখনই একে অপরের পরিপূর্তিটা হয় না, পূর্তি হয় না, আমি সন্তুষ্ট হতে পারছি না সামনের মানুষটার থেকে, তখনই সে আমার কাছে তিক্ত হয়ে যাবে। আর ভগবানে তো অনন্ত আনন্দ, সেই আনন্দের তো কোনো সীমা নেই। জাগতিক বস্তুর কি হবে, একটুখানি হবে শেষ হয়ে যাবে, সেটা তো সসীম। কিন্তু ভগবান যেহেতু অসীম, তার অনন্ত আনন্দ, সেই আনন্দের কোনো সীমা নেই। এবং চুপচাপ বসে বসে একা একা সেখানেও আনন্দ বোধ করা যায়। একটুখানি কিছু পড়লাম, একটুখানি তার কথা স্মরণ করলাম, একটু জপ করলাম, সেই আনন্দ যা, সেটা এই সাময়িক তুচ্ছ জিনিসে এই আনন্দ পাওয়া যায় না। তো সেই জন্যই হয় কি, এই ইন্টারেস্টের যখন তৈরি হয়ে যায় না, এই দেওয়া নেওয়ার যে ব্যাপারটা, আমি তোমার থেকে কিছু পেতে চাই আর তুমি আমার থেকে কিছু পেতে চাও, কত দেব, দিয়ে দিয়ে তো ক্লান্ত হয়ে যাব, তাও তো তৃপ্তি হবে না, কারণ তৃপ্তি তো এভাবে হয় না। ওই জন্য দেখবেন যারা, বিশেষ করে যারা মহিলা এবং পুরুষ উভয়ই সারাটা জীবন সংসারের পিছনে দেওয়ার পরেও কখনো কখনো তাদের শুনতে হয় সন্তানের কাছ থেকে, তুমি কি করেছো আমার জন্য। এবং উভয়ই যখন একটা রিটায়ার পজিশনে চলে যান, 60-65 বছর, গিয়ে বুঝতে পারেন যে এত পরিশ্রম করলাম কিন্তু পাওয়ার মতন তেমন বিশেষ কিছুই পাওয়া হলো না। এটা মানে 60 বছরে গিয়ে বুঝতে হবে, তার থেকে আগে আগে বুঝে নেওয়াটাই ভালো নয় কি? অধ্যাত্ম বিদ্যাটাই তো এই জন্য যে তুমি দূরে কি আছে দেখিয়ে দেয়া হলো, ওই গুগল ম্যাপের মতন, যে অমুক জায়গায় ভিড় রয়েছে সুতরাং এই রাস্তাটা দিয়ে যেও না। তো অধ্যাত্মবিদ্যা এরকমই, যে তুমি আফটারওয়ার্ডস তোমার কি প্রবলেম হতে পারে, তুমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছ সেটা দিয়ে গেলে তোমার কি সমস্যা হতে পারে, সেইটা বলে দেয় যে এই সমস্যা হতে পারে। আর এটাতে যার আস্থা হয় সে অনেকটা নিজেকে সামলে নিতে পারে, শুধরে নিতে পারে। যার মনে হয় দূর কে হবে, তখন গিয়ে জেনে বুঝে ওই কুঁয়োতে পড়তে হয়, এবং বাঁচানোর কোনো লোক থাকে না তখন যে টেনে বের করবে কুঁয়ো থেকে। কুঁয়োতে পড়ে যাওয়া হয়েছে মানে বাকি লোকগুলো দেখতে দেখতে যাবে যে এ মায়ে পড়ে গেছে, ব্যাস ও কুঁয়োতে চিৎকার করছে তো কি হয়েছে, বাকিরা ও দেখবে একটু কুঁয়োতে পড়েছে, চলে যাবে নিজের রাস্তায়, কেউ আসবে না। হ্যাঁ, পৌলমী ভালো বলেছে, দেখিয়ে দিয়ে যায় যে ডেঞ্জার অ্যাহেড, স্টে সেফ। ঠিক ঠিক ঠিক, যে সামনে বিপদ, সুতরাং সাবধানে চলুন। ভালো। তো এই জন্য বলছেন যা কিছু প্রিয় রয়েছে, তুমি, ভগবান তোমার ভোগ্য বস্তু তোমার থেকে কেড়ে নিতে আসছেন না। তিনি বলছেন না যে তুই যে সন্দেশটা খাচ্ছিস ওটা না খেয়ে আমাকে দিয়ে দে, তুই খাবি কিন্তু তুই অর্পণ করে খা, তাতে তোরই ভালো হবে। ভগবানের কথা হচ্ছে তুমি এমন করে চলো তাতে তোমারই ভালো হবে, আমার ভালোর জন্য। উনি তো নিজের ভালোর জন্য বলছেন না, বলছেন যাতে করে মানুষের ভালো হয় এবং সে যাতে শান্তি পায়। সেটা পাবে, কিন্তু যত বেশি আসক্ত হয়ে সেটার পিছনে দৌড়তে থাকবে, আমার 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 করে, তত পাগল হবে। কারণ শেষ পর্যন্ত তার থাকবে না। সে যত আমার আমার করে আঁকড়ে ধরতে যাবে, দেখা যাবে তত হাত থেকে ফসকে যাচ্ছে, তত ফসকে যাচ্ছে। এই জন্য ভগবান এখানে তাকে সৎ ব্যক্তিরা কেমন করে উপাসনা করেন তার ডেসক্রিপশানে, আমি টোটাল 4টে শ্লোক বললাম আজ, আরও 2টো বলবো, আরও 3টে বলবো। এইবার ভগবান বলছেন যে এটা কিভাবে সম্ভব, এই ভক্তি লাভ করা কেমন করে সম্ভব। ভগবান সেখানে বলছেন যে মদর্থে ধর্ম কাম অর্থ আচরণ,
তুমি যা করছো সেটা আমাকে উদ্দেশ্য করে করো। কি বলছেন? মদ অর্থে, মানে আমার নিমিত্ত, আমার জন্য। ধর্ম কাম অর্থ আচরণ। তুমি ধর্ম করছো মানে হচ্ছে তুমি জব করছো, তুমি ধ্যান করছো, সেটা আমাকে উদ্দেশ্য করে করো। তোমার কোনো কামনা রয়েছে, তুমি আমাকে কামনা করো। যেমন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে দেখ মোড় ঘুরিয়ে দে। যারা কথামৃত পড়েছেন জানেন যে উনি বলতেন ওরে মোড় ঘুরিয়ে দে না, মানে তোর কামনা হচ্ছে তুই ভগবানকে কামনা কর। তোর পাওয়ার ইচ্ছা হচ্ছে, লোভ হচ্ছে, ভগবানকে পাওয়ার লোভ কর। এইটা হচ্ছে মোড় ঘুরিয়ে দেওয়া। মানে মনের ভিতরে যে উদ্দীপনা, যে প্রবৃত্তি তৈরি হচ্ছে, সেটা জাগতিক বিষয়ে যেতে না দিয়ে ঈশ্বরমুখী করে দেওয়া। এটাই বলছেন ধর্ম কাম অর্থ আচরণ। তুমি যে অর্থ উপার্জন করছো সেটা তুমি ঈশ্বরের নিমিত্ত অর্জন করছো, সেটা ভাবো যে আমি অর্জন করছি ভগবানের নিমিত্ত, তিনি দিচ্ছেন তাই। যদি না দিতেন তখন, যদি না দিতেন তখন আমি কি করতাম? যারা ধরুন চাকরি করছেন, মাইনে পাচ্ছেন, ভালো টাকা মাইনে পাচ্ছেন, প্রচুর অর্থ উপার্জন করছেন, একটুখানি শরীরটা অসুস্থ হয়ে যাক, একটুখানি সামান্য একটু অসুস্থ হয়ে যাক, আর কন্টিনিউ করা যাবে না। অর্থ উপার্জন করতে গেলে আমাকে তো অফিসে যেতে হবে রোজ। বাই চান্স কোনো কারণে আমি শয্যাশায়ী হয়ে গেলাম, তখন কি করব? তো তিনি কৃপা করেছেন তাই আমি যেতে পারছি। সুতরাং এখানে আমার নিজের অহংকারের কিছু করার নেই, তিনি দিচ্ছেন কৃপা করে, সেইটা আমি পাচ্ছি। তাই এই বোধটা যেন থাকে যে আমি যে অর্জন করছি, যে উপার্জন করছি, সেটা তাঁর কৃপায় উপার্জন করছি। তিনি কৃপা না করলে আমার এক পয়সা উপার্জন করার ক্ষমতা ছিল না। এইটা ভগবান বলছেন। আর বলছেন মদ আশ্রয়, আমাকে আশ্রয় করে তুমি এগুলি করো, তাতে তুমি শান্তি পাবে। এই যে এখানে একজন লিখেছেন বেশি আমি আমি আমার আমার করতে গিয়ে একজন অর্ধেক মানুষ ডিপ্রেশনে চলে যায়। একদম ঠিক কথা, ভীষণ ঠিক কথা। ম্যাক্সিমাম ডিপ্রেশন তাদেরই হয় যাদের এই মান মোহ, এই যে ষড়রিপু ভীষণ প্রমিনেন্ট। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এইগুলো যাদের মধ্যে অত্যধিক পরিমাণে রয়েছে তারাই ডিপ্রেশনে যায়। ডিপ্রেশন থেকে বেরিয়ে তারাই আসতে পারে যারা এইগুলো থেকে ধীরে ধীরে বেরোতে পারে। যতক্ষণ এইগুলো গ্রাস করে রয়েছে ততক্ষণ পর্যন্ত ডিপ্রেশন ইজ মাস্ট। তো তুমি আমাকে আশ্রয় করে এগুলো করো, যে কোনো কর্ম করো। তারপরে বলছেন লভতে নিশ্চলাম ভক্তিম মই উদ্ধব সনাতনে। তুমি এইভাবে কি করতে পারবে না, আমাতে নিশ্চলাম ভক্তি লাভ করবে। ধীরে ধীরে এগুলো অভ্যাস করতে 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 তোমার আমার প্রতি ভক্তি উৎপন্ন হবে, ভালোবাসা উৎপন্ন হবে। এবং শুদ্ধ মন ছাড়া বাবা ভালোবাসা হয় না। ভগবানের ভালোবাসা শুদ্ধ মন ছাড়া হয় না। কারণ ভগবান জিনিসটা ওই রকম কোনো জাগতিক জিনিস না যে আমি সেটা থেকে ইমিডিয়েট কোনো বেনিফিট পাবো। আমি সমুদ্রের পাড়ে গেলাম, হাওয়া খেলাম, ইমিডিয়েট বেনিফিট। আমি কিছু একটা খেলাম, ইমিডিয়েট আমার পেট ভরে গেল। মানে খুব সুন্দর সুস্বাদু জিনিস খেলাম, জিভে কি সুন্দর সুখবোধ হলো, ইমিডিয়েট। ভগবান কিন্তু ওরকম ইমিডিয়েট ব্যাপার না, তাকে সাধনা করে বুঝতে হয়। ভগবত আনন্দ ইমিডিয়েট পাওয়া যায়, কিন্তু সেই আনন্দটা পেতে গেলে তাকে কিছুদিন তপস্যা করতে হয়। সঙ্গে সঙ্গে এই আনন্দ সঙ্গে সঙ্গে আসতে চায় না, কিছু তপস্যা তার থাকতে হবে, শুদ্ধ মন থাকতে হবে, না হলে ভগবত আনন্দ উপভোগ করা যায় না। এইটা একটা পয়েন্ট বলেছেন যে কিভাবে আমি এই ভক্তি লাভ করতে পারবো। সেকেন্ড হচ্ছে বলছেন সৎসঙ্গ লব্ধয়া। দেখুন এগুলো সব ভগবান কৃষ্ণের কথা, এবং এগুলো তার মতামত, তিনি জগৎবাসীকে এটা দিয়ে গেছেন। সৎসঙ্গ লব্ধয়া মানে সৎসঙ্গ লাভের দ্বারা। সৎসঙ্গ মানে ঈশ্বর সঙ্গ, ঈশ্বরের প্রসঙ্গ, যেখানে ঈশ্বর তো ওই রকম ভাবে এসে সঙ্গ দেন না, তো যেখানে তার কথা হয় সেটা কানে শ্রবণ করাই হচ্ছে সৎসঙ্গ। তো সৎসঙ্গ লব্ধয়া, সৎসঙ্গ লাভের দ্বারা ভক্তাময়ী মানে আমাতে যে ভক্তি হয়েছে তার দ্বারা যহ উপাসিতা মানে যে উপাসনা করে। এবং দেখবেন এক্ষেত্রে সৎসঙ্গের একটা খুব গুরুত্ব রয়েছে।
ভীষণ গুরুত্ব। কারণ যখনই মনটা অন্যদিকে যাবে, সৎসঙ্গ কি করবে, এটা কেন যাচ্ছে, আমার এক্ষেত্রে কি করণীয়, এইটা আমাকে বারবার ভেতর থেকে টক্কর মারতে থাকবে যে এখানে তো এইটা বলা রয়েছে, আমি যদি এরকমভাবে না চলি আমার তো কষ্ট হবেই। আর কষ্ট যখন হচ্ছে নিশ্চয়ই আমি কোথাও একটা ভুল করে ফেলেছি। ভগবান শ্রীকৃষ্ণের একটি কথা বলি, যখন আমি পরশুদিন পড়ছিলাম, কর্ণের যখন দেহত্যাগ হয়েছে, তো কর্ণ একটা জায়গায় দেখা যাচ্ছে যে ভগবান কৃষ্ণকে এবং অর্জুনকে মিলিয়ে 90টা তীর মেরেছে। তার মধ্যে বেশ কিছুটা ভগবানকে আহত করেছে, কিছু তীর অর্জুনকে আহত করেছে। তো যুদ্ধ করার প্রচণ্ড প্রচেষ্টা করছে, এই পরাজিত করার প্রচণ্ড প্রচেষ্টা করছে। এদিকে অর্জুনও তীর চালাচ্ছে, এদিকে কর্ণ তীর চালাচ্ছে। এইবার কর্ণের তো আগে থেকে অভিশাপ ছিল যে তার রথের চাকা মাটিতে বসে যাবে, এবং পরশুরামের অভিশাপ ছিল যে ঠিক সঠিক সময় সে ব্রহ্মবিদ্যা আর মনে করতে পারবে না, ব্রহ্মাস্ত্র আর স্মরণ করতে পারবে না। তো সেই সময় যখন তার সব কিছু ফেল হয়ে গেছে এবং মাটিতে রথের চাকাটা ক্রমে ঢুকে যাচ্ছে, তখন রথের চাকাটা উপরে তোলার সময় কর্ণ ধর্মের দোহাই দিচ্ছে যে আমি যেহেতু নিরস্ত্র, তো অর্জুন তুমি তো যোদ্ধা, সুতরাং এটা তোমার কখনোই ধর্ম নয় যে তুমি নিরস্ত্র অবস্থায় আমায় তীর চালাবে, হত্যা করবে বা তুমি বিদ্ধ করবে তীরে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে খুব সৌভাগ্যের কথা যে তোমার এখন ধর্মের কথা মনে পড়েছে। ঠিক এটাই লেখা রয়েছে, দি সেম ওয়ার্ড, যে খুব সৌভাগ্যের বিষয় এটা যে তোমার এখন ধর্মের কথা মনে পড়েছে। তারপর উনি বলবেন যে এই এই সময় তোমার মনে ছিল, যখন এক্সাম্পল দিয়ে বলছি, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছিল, বা যখন অভিমন্যুকে হত্যা করা হয়েছিল, যখন দ্বিতীয়বার পাশা খেলার যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তুমি তো এই সব কিছুতেই মজুদ ছিলে। তো তখন তোমার মনে ছিল ধর্মের কথা। তো তখন যখন তুমি ধর্মকে ভুলে গিয়েছিলে, ধর্ম এখন তোমার রক্ষা করবে না। এবং যারা অত্যন্ত নীচ ব্যক্তি হয়, অত্যন্ত হীন ব্যক্তি হয়, তাদের যখন জীবনে দুর্গতি আসে, তারা এইরকম করে ধর্মের দোহাই দেয়, নিজের কৃতকর্মের ভুলের কথাটা দেখতে চায় না। এটি ভগবানের শ্রীকৃষ্ণের কথা, যে যখন জীবনে প্রচণ্ড বিপদ আসে না, তখন কি হয়, অত্যন্ত মানে লো কোয়ালিটির যারা, তারা কি করে ধর্মের দোহাই দেয়, এই ভগবান নেই, দেখতে পায় না, কিন্তু আমি কোথায় অন্যায় করেছি, আমি কোথায় ভুল কর্ম করেছি, এটা কিন্তু কেউ দেখতে চায় না। এটা ভগবান কৃষ্ণর একটা লার্নিং, যে নিজের কৃতকর্ম, আমি কোথায় ভুল করছি, কোন জায়গায় আমার ফল্ট হচ্ছে, সেটা আমাকেই দেখতে হবে। আমি যতই ধর্মের দোহাই দিই, যতই ভগবানকে গালাগালি দিই, অমুক হলো না, এর জন্য হলো না, ওর জন্য হলো না, ও আমায় দুঃখ দিল, আমার দুঃখের অবসান কিন্তু তাতে হবে না। আমার দুঃখের অবসান আমাকেই নিজের ফল্টটা খুঁজে সেটাকে রেকটিফাই করতে হবে সময় থাকতে থাকতে। যেমন কর্ণের সময় পেরিয়ে গিয়েছিল, আর রেকটিফাই করার সুযোগ নেই, একের পর এক চান্স পেয়েছে, একের পর এক চান্স হারিয়েছে। তো তারপরে ভগবান বলছেন এখন তোমাকে আর ধর্ম রক্ষা করতে পারবে না, এখন ধর্মের দোয়াই দিয়ে লাভ নেই। সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, অর্জুন তীর বের করে এর মুন্ডুটা উড়িয়ে দাও তো। তারপর তো অর্জুন তাকে হত্যা করলো, বধ করলো, হত্যা নয় বধ করলো। তো এই যে ধর্ম, কাম, অর্থ, আচরণ, তো তাকে নিমিত্ত করে করা হলে তিনি রক্ষা করবেন। আর যখনই এই আমার 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 জন্য সব, আমি এই করছি, ওই করছি, সেই করছি, তখন দিশেহারা অবস্থা হওয়া ছাড়া আর তখন উপায় থাকে না। তারপরে বলছেন যে সৎসঙ্গ লব্ধয়া, যে কথাটা প্রসঙ্গে আলোচনাটা হলো, যে সৎসঙ্গটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সৎসঙ্গ বলে দেবে আমি কি করব আর কি করব না, আমার কোথায় ভুল হচ্ছে। তারপরে বলছেন সবই মে দর্শিতম সদ্ভি রঞ্জসা বিন্দতে পদম। স মানে হচ্ছে সে, বিন্দতে, একটু ভেঙে বলি, বিন্দতে মানে লাভ করে সেই ব্যক্তি, সেই ভক্ত, যে সৎসঙ্গ দ্বারা আমাদের ভক্তি লাভ করে, সেই ব্যক্তি কি করে, বিন্দতে মানে লাভ করে। কি লাভ করে না, পদম মানে পরম পদ।
অর্থাৎ ভগবানের কৃপা, সেই ব্যক্তি মোক্ষ লাভ করে। কিভাবে না, সদ্ভি দর্শিতম, সৎ ব্যক্তি মানে সাধু ব্যক্তি বা তত্ত্বজ্ঞানী ব্যক্তি যে পথ দর্শিতম, যে রাস্তা দেখিয়ে দেয়, সেই রাস্তায় হেঁটে ওই ব্যক্তির পরম পদ লাভ হয়। এবং বলছেন রঞ্জসা মানে অতি তাড়াতাড়ি, ভেরি কুইকলি। যখনই কারো শুদ্ধ বুদ্ধি কারো তৈরি হয়েছে, শুদ্ধ মন তৈরি হয়েছে, তখনই বুঝতে হবে যে তার অত্যন্ত পরিষ্কার রাস্তা তৈরি হয়ে গেছে এগোনোর। এবার যে বাধা আসবে সে পুরুষকারের দ্বারা সেটাকে দূর করতে পারবে, এবং তার জন্য সৎসঙ্গ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সৎসঙ্গটা খুব দরকার। এর পরের শ্লোকে বলছেন, এই শ্লোকটার সাথে আরেকটা শ্লোক বলে শেষ করব। এই দুটো শ্লোক খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য শেষে বলছি। বলছেন জ্ঞাত্বা অজ্ঞাত্বা যে বই মাম যাবান, বলে দিচ্ছি যাবান মানে হচ্ছে যে আমি যেটা থেকে, মানে ভগবান অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছেন। যহ মানে ভগবান কোনটা, যহ চ অস্মি যাদৃশ, যাদৃশ মানে কার মতো। তো ভগবান বলছেন যে আমি কোথা থেকে এসছি, আমি কে, আমি কার মতন, জ্ঞাত্বা অজ্ঞাত্বা, জানা হোক বা না জানা হোক। আমি কোথা থেকে এসছি, কার মতন, আমি কি, এই কথা জানা হোক বা না হোক। পরের ভার্সে বলছেন ভজন্তি অনন্য ভাবেন তে মে ভক্ততমা মতঃ, যে অনন্য ভাবের সঙ্গে আমার উপাসনা করে সে হচ্ছে ভক্ততমা মতা, মানে সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। যে অনন্য ভাবের সঙ্গে আমার উপাসনা করে, মানে যার ভাবে অন্য কোনো কিছুর স্থান নাই। অনন্য ভাবে না মানে হচ্ছে ন অন্য ভাবে ন, অন্য কোনো ভাব ন, শুধুমাত্র ভগবত ভাব যার রয়েছে। তো এখানে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে অ্যাকচুয়ালি ভক্ত কে, কে আমাকে ভালোবাসে। এটা এমনি নিরন্তর বলে চলেছেন যাতে অন্তত আমরা নিজের মনের মধ্যে ভ্রমে না পড়ি, আর কেউ আমাদের যদি মুরগি বানানোর চেষ্টা করে সেটাও যাতে আমরা না হই। কারণ আমাদের সমাজে এরকম অনেক ভক্ত শ্রেষ্ঠ ঘুরে বেড়াচ্ছেন, নিজের মানে ভক্তের ভক্তি জাহির করার চেষ্টা করেন, আমার বড় ভক্তি হয়েছে, সেটাতে যাতে সাধারণ মানুষ না বোকা হয়ে যান। নিজের না হোক, অন্তত যাতে নিজে বোকা না হয়ে যান, তার ফাঁদে যাতে না পড়ে যান। তো ভগবান এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে অনন্য ভাবেন যে আমার ভজনা করে সে হচ্ছে আমার ভক্ত, আমার শ্রেষ্ঠ ভক্ত সে। এবার লাস্ট একটা শ্লোক বলবো, এটা আমার নিজের খুব প্রিয় শ্লোক। এটি রয়েছে একাদশ স্কন্ধে অষ্টাদশ অধ্যায়। একাদশ স্কন্ধে, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে অষ্টাদশ অধ্যায় রয়েছে। সেখানে ভগবান বলছেন যে পুত্র দ্বার আপ্ত বন্ধু নাম সঙ্গম। বলে দিই, পুত্র মানে বোঝা যাচ্ছে, পুত্র মানে হচ্ছে ছানা, ছেলে পুলে। আর দ্বারও মানে হচ্ছে স্ত্রী, আপ্ত মানে হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু নাম মানে বন্ধু। তো এই যে সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু, এদের সাথে সঙ্গম মানে এদের সঙ্গে আমাদের যে কানেকশন, সেটা কীরকম, পান্থ সঙ্গম। কিসের মতো, পান্থ সঙ্গম মানে হচ্ছে মানে ধরুন পান্থশালা আমরা জানি, সেই পান্থশালায় যেমন বিভিন্ন জায়গার যাত্রীরা এসে সেখানে রেস্ট করেন, সেখানে যেমন একে অপরের সঙ্গে দেখা, কেউ কাউকে চেনেন না পসিবলি, কিন্তু একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, টুকটাক কথা হচ্ছে, এই রে, এই যা যা, এ তো কারেন্ট চলে গেল রে, এই তো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আজকে লাইভটা তাহলে থাক, পরে দেখা যাবে, ঠিক আছে? কারণ এখানেতে লাইট চলে গেছে এবং এখানে ওয়েদার খুব খারাপ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা যাক কবে আবার নেক্সট লাইভটা করা যায়, আমি জানিয়ে দেবো। হরি ওম।